শুক্রবার গভীর রাত্রে জলসা দেখতে গিয়ে দুই ব্যক্তির রহস্য মৃত্যুর প্রতিবাদে আজ খেজুরি জুড়ে 12 ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি খেজুরি বিদ্যাপীঠ এলাকায় এবং আমরা দেখতে পাচ্ছি রাস্তাতে কিন্তু রীতিমতো সেখানে কিন্তু ব্যারিকেড করা হয়েছে এবং ব্যারিকেড করে কিন্তু বন্ধের সমর্থনে যারা ছিলেন তারা কিন্তু পিকেটিং করা শুরু হয়েছে। এবং ক্যামেরা পার্সন মানুষকে দেখাতে বলবো এই যে দুধারের যে দোকানপাট সেগুলো কিন্তু বন্ধ হয়ে রয়েছে। রাস্তাতে সকাল থেকে কোনো ধরনের কোনো কিন্তু যান চলাচল করেনি এবং গোটা এলাকাতে বিভিন্ন জায়গাতে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের তরফ থেকে কিন্তু নজরদারি চলছে যাতে এই বন্ধকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি পুলিশ আধিকারিকরা তারা কিন্তু এরকম ভাবে রয়েছে। এবং আজকে কিন্তু এই খেজুরি যে বন্ধ 12 ঘন্টা, সেই বন্ধের এতে কিন্তু অত্যাবশ্যক যে সমস্ত পণ্য সামগ্রী সরবরাহ বা এমার্জেন্সি বেসিসে যারা কিন্তু বেরোচ্ছেন তাদেরকে কিন্তু ছাড় দেওয়া হয়েছে। এবং বেলা 11টা নাগাদ শুভেন্দু অধিকারী তিনি কিন্তু এই খেজুরিতে আসবেন এবং সেখানে এসে তিনি কিন্তু জনকা থেকে একটি মিছিলও করবেন। এবং যারা এখানকার যিনি বিধায়ক রয়েছেন তার যেটা দাবি করছেন তিনি, সেটা হচ্ছে যে ঘটনা ঘটে যাওয়ার এতদিন কেটে গেল, এখনো পর্যন্ত দোষীরা কিন্তু গ্রেপ্তার হয়নি। পরিবারের তরফ থেকে কিন্তু লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে, সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই মামলা রুজু করেছে, খুনের মামলা রুজু করেছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ ধরা পড়েনি। যদিও এই ঘটনার পেছনে খুনের রাজনীতি মানতে নারা জেলা পুলিশের যেটা বক্তব্য যে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কিন্তু এই দুজন মারা গেছে। ময়নাতদন্তের রিপোর্ট এলেই কিন্তু মৃত্যুর প্রকৃত কারণ বোঝা যাবে। খেজুরির বিভিন্ন এলাকাতে এই রকম ভাবেই কিন্তু চলছে বন্ধ।